হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। তো আজ আমরা ক্লাস 11-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা 2021 সালে দিয়েছে তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো পার্ট 2 এর পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি পার্ট 1 এর ভিডিও দেখতে চাও তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং তার পিডিএফও তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের পার্ট শুরু করা যাক। এখানে 4টি কোশ্চেন আছে, তো এক দাগ থেকে আমি শুরু করছি। এক দাগ কী বলছে, যদি আইএন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট হয় তবে দেখাও যে I6 ইউনিয়ন I8 মাইনাস I5 ইজিক্যাল টু I8। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, এই I6 I8 I5 এর ভ্যালুটা আমরা বার করে দেবো। তো আমাকে কোশ্চেনে বলে দিয়েছে কি আইএন সমান প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, বা তার মানে আইএন সমান আমরা বলতে পারি যে 1 2 3 4 এরকম করতে করতে কত দূর পর্যন্ত যাবে, এন পর্যন্ত। এবার ঠিক একরকমভাবে যদি আমি I5 বার করতে চাই, তাহলে I5 মানে কি প্রথম পাঁচ সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট বা প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট। যদি I6 বার করতে চাই তাহলে কী হবে, প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট, জাস্ট এনের জায়গায় 6 লিখে দেবো। আর যদি I8 বার করতে চাই তাহলে কি বলতে পারবো, I8 মানে কি প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার সেট। তো চলো সেগুলো এবার আমরা লিখে নেবো। তাহলে অতএব I5 ইকুয়াল টু প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে কি I5 মানে কি বলতে পারি, 1 2 3 4 5। আগের থেকে আমি লিখে রেখেছি যাতে টাইম একটু বাঁচে। I6 মানে কি প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে আমি কি বলতে পারি, 1 2 3 4 5 6। ঠিক আছে, আর I8 মানে কি প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে কি 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার আমরা ফার্স্ট অফ অল বার করবো কি I8 মাইনাস I5। ঠিক আছে, তো চলো I8 মাইনাস I5 বার করি। নাও I8 মাইনাস I5 ইজ ইকুয়াল টু, তাহলে I8 মানে কি প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার সেট, এটা আমি লিখে নিয়েছি, মাইনাস I5 মানে কি প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট, দ্যাট ইজ এটা হবে। তো আমি I5 লিখে নিয়েছি। তাহলে এবার এই দুটোকে বিয়োগ করবো। তাহলে সেটের বিয়োগ কী করে হয়, ধরো এ একটা সেট বি একটা সেট, যদি A মাইনাস বি বলে বার করতে তাহলে আমাকে কী করতে হয়, A মাইনাস বি সেটের পদগুলো কেমন হবে, এক্স কেমন হবে, যে এক্সগুলো এতে আছে অ্যান্ড এক্স যেমন যেগুলো বিতে নেই। তার মানে কি এই সেটের এমন কিছু পদ বের করতে হবে যেগুলো বিতে নেই, সেটা হবে আমার I8 মাইনাস I5। ইস I5 এ 1 2 3 4 5 আছে, এখানে 1 2 3 4 5 আছে, দ্যাট ইজ এগুলো বাদ পড়ে যাবে, দ্যাট ইজ শুধু হবে কি 6 7 8। এবার তাহলে আমরা কী করবো, I6 ইউনিয়ন I8 মাইনাস I5 এর ভ্যালুটা বার করে নেবো। তাহলে I6 মানে কি আমরা প্রথমে লিখে নিয়েছি প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার সেট, তার মানে এটা ইউনিয়ন, আর I8 মাইনাস I5 মানে এটা পেয়েছি তাই লিখে দিয়েছি। এবার এই দুটো সেটের ইউনিয়ন মানে কত হবে, তাহলে 1 2 3 4 5 6। এবার দেখো 6 এখানে একটা আছে, তার মানে আর লিখবো না, তাহলে এখান থেকে 7 আসবে, এখান থেকে 8 আসবে। তাহলে কি আসলো, 1 থেকে 8 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এটা তার মানে কি I8 না, এটা ইকুয়ালটা আমরা কী বলতে পারি I8। তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 2 দাগ কী বলছে, সেট বীজগণিতের সাহায্যে প্রমাণ করো যে A ইউনিয়ন A ইন্টারসেকশন B ইকুয়াল টু A। ঠিক আছে, তো প্রমাণ করার আগে একটা বেসিক কনসেপ্ট আমি তোমাদের দিয়ে দিই। তো নোট বলে আমি লিখে দিয়েছি, ধরো দুটি সেট A ইকুয়াল টু B প্রমাণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতাম, দেখাতাম A সাবসেট অফ B অ্যান্ড B সাবসেট অফ A, তবেই তারপরে আমরা বলতাম A ইকুয়াল টু B। তাহলে এখানেও সেম জিনিস, আমাকে এই দুটো সেট ইকুয়াল টু প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো সেট ইকুয়াল টু প্রমাণ করতে হলে আমাকে কী দেখাতে হবে, এই সেটটা দ্যাট ইজ A ইউনিয়ন ইন্টারসেকশন B সাবসেট অফ A, আবার A সাবসেট অফ A সেটের, দ্যাট ইজ A ইউনিয়ন A ইন্টারসেকশন B। ঠিক আছে, তো ফার্স্ট হলো আমরা এটা প্রমাণ করব যে এই A ইউনিয়ন A ইন্টারসেকশন B সাবসেট অফ A। ঠিক আছে, তো চলো, তাহলে লেট x বিলংস টু A ইউনিয়ন A ইন্টারসেকশন B। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি, ইমপ্লাইজ করছে কি x বিলংস টু A অর x বিলংস টু A ইন্টারসেকশন B। ঠিক আছে, ইমপ্লাইজ করছে কি x বিলংস টু A অর, এবার এখানে দেখো এই দুটো ক্ষেত্রে কী আছে ইন্টারসেকশন, তাহলে এক্ষেত্রে কী ইমপ্লাইজ করবে x বিলংস টু A অ্যান্ড x বিলংস টু B, রাইট। এবার দেখো এখানে একটু তোমাদের ছবির মাধ্যমে একটু বুঝতে হবে। মনে করো এটা A সেট আর এটা হচ্ছে B সেট, তাহলে এটা A, এটা তোমার B সেট। এবার এখানে কি বলছে দেখো x বিলংস টু A, তার মানে কি x কোথায় আছে তোমার এটার মধ্যে, আবার x বিলংস টু A ইন্টারসেকশন B এর মধ্যে আছে, তার মানে কি এর মধ্যে। তার মানে কি এক্সটা ওভারঅল তাহলে কার মধ্যে থাকছে, এর মধ্যে থাকছে, আমি বলতে পারবো দ্যাট ইজ আমি এই টোটাল জিনিসটার পরিবর্তে বলতে পারি কি x বিলংস টু A।
ঠিক আছে, তাহলে আমি কি প্রমাণ করে দিলাম, এক্স বিলংস টু এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি হলে কি ইমপ্লাইজ করছে এক্স বিলংস টু এ, তাহলে আমরা কি বলতে পারি, অতএব এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ। এবার আমরা প্রমাণ করবো উল্টোটা, দ্যাট ইজ এ সাবসেট অফ এটা, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, আবার ধরি ওয়াই বিলংস টু এ, ঠিক আছে। এবার জাস্ট এখান থেকে আবার উল্টো প্রসেসে যাবো, এক্সের জায়গায় জাস্ট ওয়াই লিখবো আর সব এবার উল্টো প্রসেসে যাবো। তাহলে এক্স বিলংস টু এ ধরলাম, ওয়াই বিলংস টু এ, তাহলে এর আগের লাইনটা কী ছিল এইটা, তাহলে জাস্ট এক্সের জায়গায় ওয়াই লিখে দেবো। দ্যাট ইমপ্লাইজ করছে কি ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন ওয়াই বিলংস টু বি। ওকে, দ্যাট ইমপ্লাইজ করছে ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু, এটা কি লিখবো, জাস্ট আগের লাইনটা লিখে দেবো, ইট ইস ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি। তাহলে এবার এক্ষেত্রে কী লিখবো, তার আগের লাইন দ্যাট ইস ওয়াই বিলংস টু এ ইউনিয়ন ইন্টারসেকশন বি, রাইট। তাহলে আমরা কী দেখাচ্ছি, ওয়াই বিলংস টু এ হলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা কী বলতে পারি, অতএব এ সাবসেট অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে এটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, অতএব তাহলে কী বলতে পারি, অতএব আমি লিখে দিয়ে তারপর আসছি, অতএব দুটি সেটের সমতার শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ প্রমাণিত, ঠিক আছে। এবার আমরা নেক্সট সঙ্গে যাব, 3 দাগের অঙ্ক, সেম 2 দাগের অঙ্কের মতো, ঠিক আছে। কি বলছে, এবিসি তিনটি সসীম সেট হলে প্রমাণ করা যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ঠিক আছে। তো সেম আগের প্রসেসের মতো, তাহলে আমাকে কী দেখাতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আর একবার কী দেখাতে হবে, ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো ফার্স্ট অফ অল আমরা এটা প্রমাণ করছি, ঠিক আছে। তাহলে লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এটা কি ইমপ্লাই করছে, এক্স বিলংস টু এ ইউনিয়ন থাকা মানে কী দিতে হবে, অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, রাইট। এটা কি ইমপ্লাই করছে, এক্স বিলংস টু এ অর, আর এটা কি ইমপ্লাই করছে, ফার্স্ট ব্র্যাকেটে দাও এক্স বিলংস টু বি, এদের মধ্যে কি চিহ্ন আছে, ইন্টারসেকশন, তাহলে অ্যান্ড এক্স বিলংস টু সি। ওকে, এবার এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো, তাহলে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কত পাবো, এক্স বিলংস টু এ, এখানে কী চিহ্ন অর, এক্স বিলংস টু বি, তাহলে মিডিলে কী চিহ্ন আছে অ্যান্ড, তাহলে এখানে হবে অ্যান্ড, তাহলে আবার কী হবে, এক্স বিলংস টু এ, এখানে কী চিহ্ন আছে অর, এক্স বিলংস টু সি, রাইট। এবার সেই আগের নিয়ম, তাহলে কি, এখান থেকে আমি কী বলতে পারি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অ্যান্ড এখান থেকে আমি কী বলতে পারি, এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। তাহলে এবার এখান থেকে কী বলতে পারি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি, রাইট। কারণ অ্যান্ড থাকলে ওটা ইন্টারসেকশনে কনভার্ট হয়ে যায়। তাহলে আমি কী দেখে দিলাম, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি এর হবে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ওকে, এবার এটা হয়ে গেলে এবার এই জিনিসটা এবার প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে এবার কী ধরবো, ওয়াই ইজ ইকুয়াল টু এইটা, ঠিক আছে, ওয়াই বিলংস টু, সরি ওয়াই ইজ ইকুয়াল টু না, তাহলে আবার ধরি কি, ওয়াই বিলংস টু কী আছে এইটা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এখান থেকে কী ইমপ্লাই করছে, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশনের চিহ্ন, তার মানে কি অ্যান্ড, সরি এটা ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে, তাহলে এবার এটাকে দেখো, তাহলে এটাকে লিখতে পারি ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি মিডল ইন্টারসেকশন, মানে অ্যান্ডের চিহ্ন। আরেকটাকে বাংলায় কী করতে পারি, ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু সি, ঠিক আছে। এখানে দেখো এবার ওয়াই বিলংস টু এ, এখানে ওয়াই বিলংস টু আছে, মানে বলতে হলো এক প্রকার কমন নিচ্ছি, ঠিক আছে। তাহলে কমন নিলে কী পাবো, ওয়াই বিলংস টু এ, তাহলে এটার পরে তাহলে কী লিখবো, এটা লিখবো না এটা লিখবো, ভালো করে বলো, নিশ্চয়ই তাহলে এটা লিখতে হবে আমাকে। তাহলে অর ওয়াই বিলংস টু কী পরে থাকছে বি, আর এখানে কী চিহ্ন হবে অ্যান্ড ওয়াই বিলংস টু সি। কারণ দেখো তুমি যদি আবার এক্সপ্যান্ড করতে, তাহলে এটাকে যদি তুমি আবার এক্সপ্যান্ড করতে, তাহলে কি এই জিনিসটাই পেতে না তুমি, তাহলে সেজন্য
আগে তোমরা এখান থেকে এই লাইনটা করেছো, এবার তোমাকে এই লাইন থেকে এই লাইনটা করা শিখতে হবে। ঠিক আছে, কী করে করলাম বলো তো? আমি কমন নিয়ে নিয়েছি। কী হয়, ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু এ অ্যান্ড লিখে নিয়েছি। তাহলে বাদ হয়ে যেটা ছিল সেটা লিখে দিয়েছি। এটা বোঝার শর্টকাট। তাহলে কি ইমপ্রেস করছে, ওয়াই বিলংস টু এ অ্যান্ড অর ওয়াই বিলংস টু এটাকে লিখতে পারি বি ইন্টারসেকশন সি, রাইট? এবার এখান থেকে কী লিখতে পারি, বা ইমপ্লাইজ করছে কি, ওয়াই বিলংস টু এ, এরকম চিহ্ন মানে কি, অ্যান্ডের চিহ্ন মানে ইউনিয়ন, বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে আমি কী দেখেছিলাম, ওয়াই বিলংস টু এটা হলে ওয়াই বিলংস টু আমার ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হচ্ছে। তাহলে আমরা কী বলতে পারি, অতএব এ ইউনিয়ন বি, তারপরে কি আছে দেখে নাও একবার, ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি, ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে এবার সেটের সমতার সঙ্গ অনুযায়ী আমরা কী বলতে পারি, এ দুটো সমান। তাহলে এখন দুটি সেটের সমতার সঙ্গ অনুসারে আমরা কী বলতে পারি, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি প্রমাণিত। এবার নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক, 4 দাগের অঙ্ক কী বলছে, সেট তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে ইউনিয়ন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেটটি সার্বিক সেট। ঠিক আছে, তো চলো করা যাক। তাহলে অ্যান্সার, তাহলে যেটা দিয়েছে সেটা লিখে নাও, এ ইউনিয়ন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান এ ইউনিয়ন বি যেমন ছিল তেমনই থাকবে ইউনিয়ন। এবার দেখো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে লিখতে পারবো ডি মর্গানের সূত্র যদি ইউজ করি, ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, কারণ ডি মর্গানের সূত্রটা একবার দেখে নাও। তাহলে ডি মর্গানের সূত্র কী বলে, ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তা তোমাকে দিয়ে দিয়েছে কি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, তো সেটা লিখে দিয়েছি। এবার দেখো, আমরা একটা ফর্মুলা জানি কি, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এস, যেখানে এস সমান সার্বিক সেট। এবার দেখো, এটা সেম জিনিস না, এটাও এ ইউনিয়ন বি, এটাও ইউনিয়ন বি। এবার বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা এ ইউনিয়ন বি সমান মনে করো এক্স। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারি, এক্স ইউনিয়ন, এটা তার মানে কি এক্স কমপ্লিমেন্ট, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে, এস হবে কি হবে না, যেখানে এস সমান আমি কত ধরেছি সার্বিক সেট, এখানে এ দিয়ে আছে, এখানে জাস্ট ইউনিয়ন বি দিয়েছিল। তাহলে ইউনিয়ন বিটা বড় বলে তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে তোমাদের একটা জাস্ট সিম্পলভাবে একটা বোঝাচ্ছি যে ইউনিয়ন বি সমান তুমি এক্স ধরে নাও, এক্স ইউনিয়ন এক্স কমপ্লিমেন্ট, তাহলে সেটা সমান কত হবে এস, কারণ এ তো তোমার যে কোনো সেট হতেই পারে, তাহলে এটাও তার মানে তোমার কী হবে এস, রাইট? এটা হবে এস, দ্যাট ইজ যেখানে লিখে দাও এস সমান সার্বিক সেট। ওকে, এটা তাহলে প্রমাণ হয়ে গেল। তো একবার আমি লিখে দিয়ে আসছি, অতএব ইউনিয়ন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেটটি সার্বিক সেট প্রমাণিত। তাহলে এই 4টা অঙ্ক হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পার্ট 1 এর পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, তাছাড়া পার্ট 2 এরও পিডিএফ লিঙ্ক তুমি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে। ঠিক আছে, তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।